তিনটা আইটেম নিয়েছি। একটা হচ্ছে গিয়ে ওনাদের নাভাল বের যে পেঁয়াজুটা আছে ওইটার প্রাইস হচ্ছে গিয়ে 50 টাকা। তারপর আরেকটা আইটেম নিয়েছি যেটা হচ্ছে গিয়ে কাঁকড়া ভুনা, এটার প্রাইস হচ্ছে গিয়ে 120 টাকা। আর 175 টাকা দিয়ে নিয়েছি আমরা একটি স্পেশাল আইটেম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ভিউয়ার্স। হ্যালো, হিয়ার আই এম ফর রাহিল ব্রো। আজকে আমি আসছি মোহাম্মদপুরের যে সলিমুল্লাহ রোড আছে ওইখানে, বিকজ এখানে আশেপাশে অনেক রকমের স্ট্রিট ফুড পাওয়া যায়। তার থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি স্ট্রিট ফুডের প্রাইসগুলো হয় খুবই কম। তো এখানে একটা প্লেস পাইলাম যেটা হচ্ছে নাভাল বে। এখানে সচরাচর ওই প্রোডাক্টগুলো বা ওই খাবারগুলো আপনারা পাবেন যেটা হচ্ছে চট্টগ্রামের বা চিটাগাংয়ের নাভালে পাওয়া যায়। আর এখানে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে গিয়ে যে আপনাদের একেবারে কি বলে পাত্র ভরা ভরা খাবার দিবে আর প্রাইস হচ্ছে গিয়ে খুবই কম। সো এটা হচ্ছে তাদের ওভারঅল মেনু। নাভাল বের ফিশ টোস্ট 7 পিস থাকে, এটার প্রাইস হচ্ছে গিয়ে 175 টাকা। সো এটা দেখতে সব থেকে বেশি লোভনীয় লাগতেছে, বাট আমি খাবো হচ্ছে গিয়ে এটা। আর এটার সাথে ওনারা একটা চাটনি দিয়ে দেয়, এটা কি পেঁয়াজের সাথে আর কি দেয়? মানে আপনি যদি নেভাল যাইতেন তাহলে অথেন্টিক টেস্টটা কম্পেয়ার করতে পারতেন। মানে আমি নেভাল গেছি তো বেশ কয়েকবার, পেঁয়াজের টেস্ট একদম সেম। সো খাবারগুলো হচ্ছে প্রচণ্ড গরম গরম, মিথ্যা কথা এত গরম না পেঁয়াজগুলো, তবে আরও বেশি যদি গরম হতো আরও বেশি ভালো লাগতো। এখানে হচ্ছে পরিমাণ যা দেখতেছেন এটা কিন্তু 50 টাকা প্রাইস না, এখানে হচ্ছে 2 জনের পরিমাণে নাও, এটার প্রাইস হচ্ছে কি 100 টাকা। আচ্ছা এটা কি ফিশ? এটা ডোরি ফিশ। এই রিয়েল এক্সপেরিয়েন্স গুলো তার ভিডিওতে কইবা না, ও যে বিরক্ত। এরকম একটা ব্লগার আইসা ওর খাওয়ার টাইমে পেন্টিং এর টাইমে ডিস্টার্ব করতেছে। আর আপনার কথা আমি বিরক্ত। গজব বেইজ্জতি। এটা কি এরকমটা কালামারি? এটা হচ্ছে গিয়ে ফিশ কালামারি। সো টোটালে আমরা 4টা আইটেম নিয়েছি, এর মধ্যে আমি পেঁয়াজুটা খাইলাম। আলহামদুলিল্লাহ প্রাইস অনুযায়ী আমার কাছে কোয়ান্টিটি বলেন বা টেস্টটা বলেন খুবই ভালো লাগছে। আর একেবারে মচমচে ছোটো ছোটো খাইতে ভালো লাগবে। এটা আমি পাইছি ঠান্ডা, বাট আপনার যত গরম খাবেন তত না আপনাদের কাছে ভালো লাগবে। তবে আই মাস্ট সে যে ওনাদের যে ডোরি ফিশের টোস্টগুলো আছে এটা খাইতে খুবই অ্যামেজিং, খুবই ভালো। এটার মধ্যে একেবারে ফ্রেশ ফিশ পাবেন। সো এটা দিয়ে আপনারা যখন অনিয়ন বা পেঁয়াজের সালাডটা দিয়ে খাবেন খুব ভালো লাগবে। সো আচ্ছা, আপনি তো অরিজিনাল চিটাগাঙ্গা তাই না? সো ওইটার সাথে যদি আমি কম্পেয়ার করি নেভালের সাথে এটার টেস্টের কেমন তফাৎ? ফার্স্ট অফ অল আমি কি চিটেঙ্গাদের উদ্দেশ্যে কিছু বলতে পারবো? তো সিটেঙ্গে ভাই ব্রাদার জিন আসন তারা বঙ্গে যারা আছে তারা এটা যায় না হাইন পারে, এটা হনুরম একখান বালা একখান দোয়ান দিয়ে এটা হাইতারে। তো আনা এনে সিটাঙ্গত বেশি বঙ্গ জন পছন্দ নকরি। তো ডাহার মধ্যে এটা তাকিয়ে না খাইলেই না হারাতে গমলা এটা যায় বেজাল হম করিব। তো হ্যাঁ ভালোই, আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। এটা চিটাগাংয়ের যে আমরা নেভালে খাই না ওটার একদম এক্স্যাক্ট ফ্লেভার পাইছি আমি, হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। বাট একটু আগে যে একটা ভাষা ব্যবহার করলেন ওটার মধ্যে কোনো গালি টালি দেন। সো বেসিক্যালি ওনারা যে কালামারিটা আমাদের দিয়েছিল এটার প্রাইস হচ্ছে গিয়ে 180 টাকা। বাট ট্রাস্ট মি গাইজ, এটা সম্পূর্ণ আমি খাইতেছি মাগনা। যেহেতু আমি নাভাল বেতে আসছি ওনাদের এখানে শ্যুট করতেছিলাম, কমপ্লিমেন্টারি হিসেবে ওনারা এই আইটেমটা দিয়েছে। কালামারিটা খেতেও খুবই ভালো, 180 টাকা হিসেবে কোয়ান্টিটিও একেবারে পারফেক্ট। অ্যাট দ্য সেম টাইম এটা খুবই মচমচে আর খুবই গরম গরম, যেহেতু এটা আপনারা চাইলে অবশ্যই দিয়ে আসলে খেতে পারেন। এটা খেতে ভালো লাগছে। আপনি খান না, বাট এটা খেতে ভালো লাগছে। আর আজকে আমাদের লাস্ট আইটেম হচ্ছে গিয়ে কাঁকড়া বা কাঁকড়া ভুনা। সত্যি কথা বলতে কাঁকড়াটাও আমার কাছে তেমন একটা পছন্দ না, বিকজ যে কোনো রেস্টুরেন্ট বলেন না কেন সবাই কিন্তু সচরাচর কাঁকড়াটা ওয়েল কুকড করতে পারে না। অনেক জায়গাতে এমন হয় যে আপনি অনেক প্রাইস দিয়ে কাঁকড়া খাইলেও না ওরা ভালো করে কুক না করার কারণে ভিতর থেকে একটা বাজে স্মেল চলে আসে। বাট খেয়ে দেখি এটা কেমন হতে পারে। একদম উপরে একেবারে কাঁচামরিচ দিয়ে দিছে, খুবই স্পাইসি। তবে ডালিয়া যেমন বলতেছিল এটার মধ্যে নাকি লেবু হইলে ভালো লাগতো। অ্যাকচুয়ালি যদি একটু লেবু হইতো হালকা একটা লেবুর ফ্লেভার পাইতাম, ভালোই লাগতো। আর 120 টাকাতে আপনারা যেহেতু এখানে 1.5 পিস কাঁকড়া পেয়ে যাবেন প্রাইস অনুযায়ী ভালো। সো গাইজ এতটুকু ছিল আজকের ভিডিও। আমি ভাবলাম যেহেতু মোহাম্মদপুরে আমি সলিমুল্লাহ রোডে চলে আসছি, একেবারে ওই পাশে বিক্রি করা হচ্ছে গিয়ে নওশাদ স্যুপ, যেটা আজকে আপাতত বন্ধ। ওটার ঠিক 1 মিনিট ভিতরে চলে আসলে আপনারা দেখতে পারবেন নাভাল বের সাইনবোর্ড বা ব্যানার বোর্ড। সো আপনারা বিকাল 4টা থেকে রাত 12টা পর্যন্ত যে কোনো সময় এখানে চলে আসতে পারেন আর এনজয় করতে পারেন চিটাগাংয়ের নাভালের অরিজিনাল কিছু ফুড আইটেম। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। টাটা, আল্লাহ হাফেজ।